জেলার সাটুরিয়া উপজেলায় মানিকগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা পক্ষে নেতা ও কর্মীবিহীন সাধারণ ভোটারদের উদ্যোগে এক বিশাল মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ সাটুরিয়া থেকে আশরাফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার সাধারণ কৃষক, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বুধবার বিকাল ৩টের দিকে সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী বালিয়াটি রামকৃষ্ণ মিশনের সামনের সড়ক থেকে মিছিলটি শুরু হয়। বালিয়াটি বাজার উপজেলা পরিষদ হয়ে পরে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাটুরিয়া বাজারে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালীন অংশগ্রহণকারীরা আফরোজা খানম রীতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং তার প্রতি সাধারণ মানুষের আস্থা ও সমর্থনের কথা তুলে ধরেন। কেই নেচে নেচে ধুল, বাদ্যসহ বিভিন্ন প্রতীকী নিয়ে মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। মিছিলে অংশ নেওয়া সাধারণ ভোটাররা জানান, আফরোজা খানম রীতা দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীদের নিবিড়ভাবে খোঁজখবর রেখেছেন। এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি সব সময় সোচ্চার ছিলেন। তাই কোনো সংগঠনের ব্যানার, কোনো প্রকার নেতাকর্মী ছাড়াই সাধারণ মানুষের উদ্যোগে এই মিছিল ও শোডাউনের আয়োজন করা হয়েছে। একজন অংশগ্রহণকারী কৃষক আরফান বলেন, আমরা কোনো দলের নির্দেশে আসিনি। আমাদের নিজের ভালোবাসা ও বিশ্বাস থেকেই আজ রাস্তায় নেমেছি। আমরা চাই এমন একজন মানুষ নেতৃত্বে আসুক, যিনি সাধারণ মানুষের কথা বোঝেন। স্থানীয়রা মনে করছেন, সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মিছিল সাটুরিয়ার নয়, মানিকগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে এবং আফরোজা খানম রীতার জনপ্রিয়তার প্রতিফলন ঘটিয়েছে। মানিকগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা বলেন, আমি দীর্ঘদিন রাজনীতি করি। আমার কোনো নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষ যে মিছিল ও শোডাউন করে সেটা আমার আগে জানা ছিল না। আমার রাজনীতি জীবনে এটাই সার্থকতা।